গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি দাঁড়িয়ে আছে। তার দেয়ালগুলোতে সময়ের ছাপ স্পষ্ট, আর জানালার কাছে ধুলো জমে আছে। সবাই সেই বাড়ি থেকে দূরে থাকে। কাহিনীটি শুরু হয় এক সন্ধ্যায়, যখন নতুন ফ্যামিলি সেই বাড়িতে আসে। রবি গ্রামে নতুন এসেছিল তার চাকরির জন্য। সে শহর থেকে এসেছিল এবং প্রাচীন স্থাপত্যের প্রতি তার আগ্রহ ছিল। তাই সে তাড়াহুড়ো না করে ওই পুরনো বাড়িটি ভাড়া নিল। তার স্ত্রী মীরা প্রথম দিকে ভয় পাচ্ছিল। রবি, এখানে কি যেন অস্বস্তিকর আছে। এই জায়গায় রাতের শব্দগুলো খুব অদ্ভুত। রবি তাকে সাহস দিল, কিছু নেই মীরা, তুমি দেখেছো সবই ঠিক আছে। প্রথম রাত, ঘরগুলো ফাঁকা ও ঠান্ডা, হাওয়া যেন বারবার চিলতে শব্দ করছে। মীরা শোনালো হালকা হাহাকার। শুরুতে সে ভেবেছিল এটা হয়তো বাতাসের আওয়াজ, কিন্তু হাহাকারটি ক্রমশ স্পষ্ট হয়ে উঠল। পরদিন সকালে রবি বাইরে চলে গেল চাকরির জন্য। মীরা একা ছিল। হঠাৎ তার চোখ পড়ল এক পুরনো আলমারির দিকে। আলমারিটা দীর্ঘদিন ধরে বন্ধ। কৌতূহলবশত সে আলমারিটা খুলল। ভিতরে পুরনো কাগজপত্র, ছবি এবং এক ডায়েরি। ডায়েরি খুলতেই মীরার রোমাঞ্চ শুরু হলো। ডায়েরিতে লেখা ছিল, যদি তুমি এই বাড়িতে আসো, রাতের আওয়াজের দিকে মনোযোগ দিও। আমরা সবাই শান্তি চাই, কিন্তু কাউকে অন্যায় করতে দিতে পারবো না। মীরা প্রথমে ভেবেছিল এটা শুধু পুরনো কল্পনা, কিন্তু রাত নামতেই সত্যি কিছু অদ্ভুত ঘটতে শুরু করলো। ঘরের কোণে ছায়া যেন মানুষের আকৃতি নিল। হঠাৎ হালকা কণ্ঠে কেউ বলল, আমাকে দেখো। মীরার চিৎকার করতে চাইল, কিন্তু গলা আটকে গেল। সে বুঝতে পারলো কেউ বা কিছু তাকে খুঁজছে। সে দৌড়ে রান্নাঘরে গেল, কিন্তু ছায়ার আকৃতি ধীরে ধীরে ঘরের মধ্যে ভেসে বেড়াচ্ছিল। রবি রাতে দেরিতে বাড়িতে ফিরল। মীরা তার দিকে হাত নাড়ল, কিন্তু সে বুঝতে পারল না কিছু একটা পরিবর্তন হয়েছে। মীরার চোখে আতঙ্কের ছাপ, আর ঘরের বাতাস যেন বিষাক্ত হয়ে উঠেছে। রবি প্রায় রাতে শুনতো অদ্ভুত শব্দ, কখনো কেউ হাহাকার করছে, কখনো শিশু কাঁদার শব্দ। একদিন সে ঠিক করলো ডায়েরির কথা পরীক্ষা করবে। ডায়েরি খুলতেই সেখানে আরও কিছু লেখা চোখে পড়ল। রাতের 12টা এবং 3টার মধ্যে এই বাড়িতে প্রবেশ করো না। যারা এই নিয়ম ভেঙেছে তারা আর ফিরে আসেনি। রবি প্রথমে বিশ্বাস করলো না, কিন্তু এক রাতে সে নিজেই ভয় পেয়েছিল। রাত 12টা বাজতেই ঘরের দরজা নিজে খোলার শব্দ হলো। জানালার বাইরে ছায়া ঘুরছিল। রবি ভাবল হয়তো তার কল্পনা, কিন্তু হঠাৎ মীরার চিৎকার এলো, রবি, এখানে কেউ আছে। রবি ছুটে গেল। ঘর খুলতেই দেখা গেল না কোনো মানুষ, কিন্তু মীরার হাত ধরে ঘরের মধ্যে এক অদ্ভুত হাওয়া চলেছে। বাতাসের সাথে এক অদ্ভুত কণ্ঠ, এখানে ফিরে যাও অথবা। পরের দিন গ্রামের প্রবীণ লোকেরা আসলেন। তারা বলল, এই বাড়ি প্রাচীনকাল থেকে অভিশপ্ত। যারা এখানে বসেছে তারা সব শেষে অদৃশ্য হয়ে গেছে। তুমি রবি এটা সহজ মনে করো না। রবি আর মীরা তখন বুঝতে পারল যে তারা শুধুই সাধারণ মানুষের সাথে কাজ করছে না, বাড়িটি যেন নিজের এক অদ্ভুত চেতনা তৈরি করেছে। রাত যখন আরো গভীর হলো, তখন দেখা গেল ঘরের প্রতিটি কোণে ছায়া ভেসে বেড়াচ্ছে। হঠাৎ রবি দেখলো এক ছোট ছেলে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। তার চোখে অদ্ভুত এক শীতলতা। ছেলে বলল, আমাদের সাহায্য করো না, আমরা চিরকাল থাকবো। মীরা চিৎকার করে বাঁচার চেষ্টা করলো, কিন্তু রবি তাকে ধরে বলল, আমরা একসাথে থাকবো। পরের দিন তারা সিদ্ধান্ত নিল বাড়ি ছেড়ে যাওয়ার, কিন্তু যখন দরজা খুলল দেখা গেল পথ বন্ধ। ঘরের দেয়াল যেন এগিয়ে আসছে। রবি বুঝল যে বাড়ি তাদের ছাড়বে না। রাত জুড়ে তারা লড়াই করলো, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হলো। ভোর হতেই তারা ঘরে বন্ধ হয়ে গেল। গ্রামের লোকেরা পরের দিন যখন দেখলো বাড়ির দরজা খুলে আছে, কিন্তু কেউ নেই, বাড়িটি আগের মতো নিরিবিলি। শুধুমাত্র এক ডায়েরি পড়ে আছে। ডায়েরিতে লেখা শেষ কথা, যারা এ বাড়িতে আসে তারা আর কখনো ফিরে আসে না। অন্ধকার এখানে বাস করে চিরকাল। আর তাই গ্রামে সবাই আজও সেই বাড়ির কাছাকাছি যায় না। বলে, রাতে যদি বাড়ির দিকে তাকাও, তুমি দেখতে পারবে ছায়া ভেসে বেড়ানো। কেউ জিজ্ঞাসা করলো,
কেউ হেসে বলবে শুধু গল্প, বিশ্বাস করো না। কিন্তু যারা একবার দেখেছে তারা আর কখনো সেই গল্প ভুলে যায় না। গ্রামের শেষ প্রান্তে সেই প্রাচীন বাড়ি আজও দাঁড়িয়ে আছে, অন্ধকারের সঙ্গে বন্ধুর মতো। আর কেউ কেউ বলে রাতের 12টা থেকে 3টার মধ্যে যদি দরজা খোলা থাকে, তুমি শুনতে পারবে হাহাকার, কণ্ঠস্বর আর চিৎকার, যা কখনো থামে না।